যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে তার মূল্যবান তিনটা বস্তু আল্লাহ কবুল করবে। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে তার অতি মূল্যবান তিনটা দামি বস্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, এক নাম্বার হলো বান্দা, এক নাম্বার হলো বান্দার অল্প সময়ের মধ্যেই তওবা কবুল হয়ে যাবে। যারা পারবেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ধরে বলে আল্লাহু আকবার। অল্প আমল আমার ভাইরা, বান্দার তওবা কবুল হয়ে যাবে, অল্প সময়ের মধ্যেই তওবা কবুল হয়ে যাবে। দুই নাম্বার হলো অল্প নিয়ামত পাওয়ার পর বান্দা সন্তুষ্ট অর্জন করবে। জোরে বলি আল্লাহু আকবার। যারা পারবেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। অল্প আমল করার পর, অল্প নিয়ামত পাওয়ার পর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আমার ভাইরা, যদি আমার রব যদি একটাবার আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়, বলেন তো বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, বাঁচার উপায় নাই। জাহান্নাম সারা বাঁচার উপায় নাই, কোনো উপায় নাই। আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা কোন ঠিক কিনা? সামান্য যদি একটু আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তাহলেই যদি আমাকে আল্লাহ আমার তওবা কবুল করে নেয়, বলেন তো সেই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ আজকে মাহফিল তো কবরস্থানের। কথা কোন ঠিক কিনা? পাশে আমার আপনার আত্মীয় স্বজন, কারণ না ভাই, কারণ না বোন, বাবা মা, আত্মীয় স্বজন কেউ না কেউ ঘুমিয়ে আছে। আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কেউ বলতে পারবে না হুজুর আমার কেউ মারা যায়নি। কথা কোন ঠিক কিনা? কেউ এমন কেউ এখানে নাই, কেউ বলতে পারবে না। আমার ভাইরা, মূল্যবান তিনটা দামি বস্তু। তিন নাম্বার হলো বান্দা যে আমলটা করবে সেই আমলের উপর সন্তুষ্ট অর্জন করবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যে আমল করুক না কেন সেই আমলের উপর সন্তুষ্ট অর্জন করবে। বান্দা যতটুকু আমল করুক না কেন সেই আমলটুকের মধ্যেই সন্তুষ্ট থাকবে। আমার ভাইরা, আমি আপনি কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না, আমাকে আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কেউ চিরদিন আমরা বেঁচে থাকবো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেও তো আমাকে আপনাকে এই কোরআন মানার দরকার আছে না নাই? আসতে বলেন আছে না নাই? কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে কোরআন মানতে রাজি? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। মুরব্বী বলতেছেন ইমাম সাহেব খাও তো, শুধু ইমামতি করে ঠিক তো পাও না। আমার জমির চতুর্পাশ দিয়ে সমস্ত জমির ধান লাগানো হয়েছে, আমার জমিটা পতিত পড়ে আছে। আমার ভাইরা, ইমাম সাহেব বলতেছেন চাচা আপনি মসজিদে গিয়ে বসে বসে নামাজ আদায় করেন, সন্তানদের সুখের জন্য আপনি জমিতে ধান লাগাইতে আসেন। চাচাকে আপনি কি ভাবছেন একটাবার
আপনি মরার পরে আপনার কি অবস্থা হবে? এই সন্তান সম্পদ আপনার সব কিছু পড়ে থাকবে, আপনি একটু মরার মতো হয়ে আপনি একটু মরে দেখেন। চাচা বলতেছে, ইমাম সাহেব মরার মতো করে কেমনে আবার মরে দেখায়? ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিলেন। চাচা বাড়িতে চলে যায়, ইশারের নামাজ পড়লেন, দরজা নক করে ঘুমায়া গেলেন। প্রত্যেকটা দিন চাচা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে। ছেলে গিয়ে দেখতেছেন ঘরের দরজা বন্ধ, ভিতর থেকে বন্ধ। তার মানে বাবা আজকে চেতন পায় নাই, বাবা আজকে ফজরের নামাজও পড়ে নাই। বড় ছেলে দরজায় নক করতেছে, বাবা বাবা বলে ডাকতেছে। বাবা কোনো জবাব দেয় না, চুপ করে শুয়ে আছে। এবার বড় ছেলে, ওই মুরব্বীর 4টা সন্তান ছিল, মুরব্বী ডাকতেছে সমস্ত ভাইকে, 3 ভাইকে ডাকতেছে, কে কোথায় আছিস? আয় রে আয়, বাবা আমাদের বিদায় নিয়েছে। আজ এই বাবা ঘর থেকে ওঠে নাই, ফজরের নামাজও পড়ে নাই, তাহাজ্জুদ নামাজও পড়ে নাই, তার মানে বুঝি বাবা আমাদের মারা গেছে। এইবার 4 ভাই যখন এক জায়গায় হলো, হওয়ার পর 4 ভাই পরামর্শ করতেছেন কি করা যায়। এইবার ছোট ছেলে বলতেছেন, আমার ভাইরা, ছোট ছেলে বলতেছে বড় ভাইকে, বড় ভাই বুড়ার বেটা মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগায় দিয়ে মরছে। মেজো ভাই বলে, কিসের গন্ডগোল? ছোট ছেলে বলতেছেন, বড় ভাই, মেজো ভাই, আমরা ভাই হলাম 4টা। কয়টা? আসতে বলেন কয়টা? আমরা ভাই হলাম 4টা, আমাদের জমি হলো 7 বিঘা। ও বুড়া মরবি মরবি, 1 বিঘা জমি করে দিয়াই মর, তাহলে আমাদের মধ্যে কোনো গন্ডগোল হতো না। ছোট ভাই বলতেছে, বুড়ার বেটা মরবি মরবি, 1 বিঘা জমি করে দিয়েই মর, তাহলে 4 ভাই 2 বিঘা করে পাতাম, ভাগাভাগি করতে হতো না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, বড় ভাই বলতেছেন, মেজো ভাই বলতেছেন, ছোট ভাই, বাবা বুড়ার বেটা মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগায় দিয়েই মরছে, কেন কি হয়েছে? বড় ভাই বলতেছেন, কেন কি হয়েছে? মেজো ভাই বলতেছেন, ভাই আমরা ভাই হলাম 4টা, ঘর হলো 7টা। কয়টা? আসতে বলেন কয়টা? ঘর হলো 7টা। কে বুড়ার বেটা মরবি মরবি, একটা ঘর তৈরি করে দিয়াই মর, আমরা 4 ভাই 2টা করে ঘর পাইতাম। বড় ভাই বলতেছেন, জায়গাও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, এখন বলো বুড়ার বেটা যেই ঘরে মরছে সেই ঘরটা তোমরা কাকে দিবা? মেজো ভাই বলতেছেন, ছোট ভাই বলতেছেন, যেহেতু তুমি বড় ভাই তুমিই নাও। আবার ভাইরা এইবার বলতেছেন, বড় ভাই বলতেছেন, তাহলে ঘরের দরজা ভেঙতে হবে, দরজা খুলতে হবে। আমার ভাইরা দরজা খুলে লক্ষ্য করে তাকায় দেখলেন বুড়ার বেটা মরছে মরছে, কিন্তু মরার কোনো সাইজ নাই। কি নাই? সাইজ নাই, বেসাইজ, পুরো তামানের মতো হাত পা উপর করে শুয়ে আছে, মরে গেছে। বড় ভাই বলতেছে যে বুড়ার বেটা মরছে মরছে, কিন্তু মরার তো কোনো সাইজ নাই, বেসাইজ। এই লাশ বের করতে হলে হয় দরজা ভাঙতে হবে, না হয় কাটতে হবে, এছাড়া কোনো উপায় নেই, লাশ ঘর থেকে বের হবে না। বড় ভাই বলতেছেন, এই মেজো ভাই বলতেছেন, এই বুড়ার লাশকে বের করতে হলে হয় দরজা কাটতে হবে, না হয় ভাঙতে হবে। বড় ভাই বলতেছেন, দরজা ভাঙবো না, কাটবো না, প্রয়োজন হলে বুড়ার হাত পাও ভেঙে সোজা করব, দরজা কাটা যাবে না। আমার ভাইরা বলেন তো, বুড়া কি মরছে? মরছে? মরে নাই, বুড়া মরার ভান করে শুয়ে আছে। আমার ভাইরা মনে মনে চিন্তা করে, মানুষ যখন সত্যকারেই যখন মারা যায়, আজরাইল দেখে কয়টা? আসতে বলেন কয়টা? মানুষ যখন সত্যকারে মারা যায়, এই মরার সময় আজরাইল দেখে একটা, কিন্তু আমি তো মরি নাই, মরার ভান করে আজরাইল দেখতেছি কয়টা? আসতে বলেন কয়টা? আমার ভাইরা এইভাবে থাকলে তো আর হবে না,
এরা আমাকে সত্যিই হাত পাও ভেঙে দিবে, এইভাবে থাকলে তো আর হবে না। আমার ভাইরা, যেই চাদরটা গায়ে ছিল, চাদরটা যখন ফেলে দিয়েছে, বলেন তো 4 চোর আর ঘরে থাকবে? থাকবে চোর ঘরে? আর 4 চোর একটা দৌড় দিয়েছে আমার ভাইরা, ওই দৌড়টা দিয়েই মুরব্বীর ঘুমটা ভেঙে যায়, ওই চিন্তা ভেঙে যায়, একটা চেতনায় মুরব্বী ইমাম সাহেবের কাছে চলে যায়। হুজুর, আপনি যা বলেছেন সত্য বলেছেন। যাদের সুখের জন্য আমি জুমার নামাজ শেষ করে জুমার নামাজ ছেড়ে দিয়ে যাদের সুখের জন্য জমিতে আলকুবায় ধান লাগায়, সেই সন্তান আমার নিজের নয়। কথা কন ঠিক কিনা? কারণ ইন্দামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান আর সম্পদ হলো বিপদের কারণ। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু আমাদেরকে মরতেই হবে, কেউ আমরা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাফসিরে কুরতুবীর মধ্যে বর্ণনায় আছে, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, তার মূল্যবান 3টা বস্তু আল্লাহ কবুল করবে। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, তার অতি মূল্যবান 3টা দামি বস্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, 1 নাম্বার হলো বান্দা, 1 নাম্বার হলো বান্দার অল্প সময়ের মধ্যেই তওবা কবুল হয়ে যাবে। যারা পারবেন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ধরে বলি আল্লাহু আকবার। অল্প আমল, আমার ভাইরা, বান্দার তওবা কবুল হয়ে যাবে, অল্প সময়ের মধ্যেই তওবা কবুল হয়ে যাবে। 2 নাম্বার হলো অল্প নিয়ামত পাওয়ার পর বান্দা সন্তুষ্ট অর্জন করবে। জোরে বলি আল্লাহু আকবার। যারা পারবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। অল্প আমল করার পর, অল্প নিয়ামত পাওয়ার পর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আমার ভাইরা, যদি আমার রব যদি একটাবার আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়, বলেন তো বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, বাঁচার উপায় নাই। জাহান্নাম সারা বাঁচার উপায় নাই, কোনো উপায় নাই। আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা কন ঠিক কিনা? সামান্য যদি একটু আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তাহলেই যদি আমাকে আল্লাহ আমার তওবা কবুল করে নেয়, বলেন তো সেই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ আজকে মাহফিল তো কবরস্থানের। কথা কন ঠিক কিনা? পাশেই আমার আপনার আত্মীয় স্বজন, কারণ না ভাই, কারণ না বোন, বাবা মা, আত্মীয় স্বজন কেউ না কেউ ঘুমিয়ে আছে। আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কেউ বলতে পারবে না হুজুর আমার কেউ মারা যায়নি। কথা কন ঠিক কিনা? কেউ এমন কেউ এখানে নাই, কেউ বলতে পারবে না। আমার ভাইরা, মূল্যবান 3টা দামি বস্তু। 3 নাম্বার হলো বান্দা যে আমলটা করবে, সেই আমলের উপর সন্তুষ্ট অর্জন করবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যে আমল করুক না কেন, সেই আমলের উপর সন্তুষ্ট অর্জন করবে। বান্দা যতটুকু আমল করুক না কেন, সেই আমলটুকের মধ্যেই সন্তুষ্ট থাকবে। আমার ভাইরা, আমি আপনি কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না, আমাকে আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কেউ চিরদিন আমরা বেঁচে থাকবো না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, সেও তো আমাকে আপনাকে এই কোরআন মানার দরকার আছে না নাই? আসতে বলেন আছে না নাই?
কোরআন মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? কে কে কোরআন মানতে রাজি আছে? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমরা চাই কোরআন নিয়ে, কথা কন ঠিক কিনা? যতদিন বেঁচে থাকবো কোরআন নিয়ে বেঁচে থাকবো, কথা কন ঠিক কিনা? কারণ এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের গ্রন্থ, কথা কন ঠিক কিনা? আসেন, এখানে আসেন, 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 রেকর্ডিং হচ্ছে, এখানে আসে, বসেন। তাহলে এই কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ, কথা কন ঠিক কিনা? এই কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা, এমন একটা কোরআন, এমন একটা চিঠি, এমন একটি কিতাব আমরা পেয়েছি, যেই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, কোরআন যেহেতু আমাদের, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী আমরা আমল করব, কথা কন ঠিক কিনা? কোরআন যেহেতু আমাদের, বিশ্বনবীর উপরে তিল তিল করে দীর্ঘ 23টা বছর কোরআন এসেছে, কথা কন ঠিক কিনা? মানুষের হেদায়েতের গুরুত্ব, কথা কন ঠিক। কোরআন অনুযায়ী আমরা আমল করতে রাজি আছি তো সকলেই? ইনশাআল্লাহ আমল করব হুজুর, কিন্তু কাল 14 ফেব্রুয়ারি পালন করব ইনশাআল্লাহ। না করব না, নাকি? নাকি আপনি করবেন না? আপনার ছেলে মেয়ে, আপনার ভাই, আপনার বোন, খবরদার, তারা যেন কালকে 14 ফেব্রুয়ারি যেন ঘর থেকে বের হতে না পারে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু কোরআনটা হলো আমাদের, এই কোরআন অনুযায়ী আমরা আমল করব, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, ওমান আমিলা বিহি উজিরা, আল্লাহু আকবার। কোরআন অনুযায়ী যেই ব্যক্তি আমল করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও পুরস্কৃত করবে, আখিরাতেও পুরস্কৃত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনকে মানলে যদি দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, আখিরাতেও যদি শান্তি পাওয়া যায়, দুনিয়াতেও যদি পুরস্কৃত হওয়া যায়, আখিরাতেও যদি পুরস্কার পাওয়া যায়, দুনিয়াতেও যদি ইজ্জত সম্মান বাড়া দেয়, বলেন তো আখিরাতেও যদি ইজ্জত সম্মান বাড়া দেয়, তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? কেন আমরা কোরআনকে মানব? এই জন্য কোরআনকে মানব, কোরআন হলো সমস্ত কিছুর মূল গুড়া, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের দাওয়াতটা শুরু হয় দুনিয়া থেকে, আর দাওয়াতটা শেষ হয় জান্নাতে গিয়ে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনের দাওয়াত শুরু হয় দুনিয়া থেকে, পৃথিবীর মধ্য থেকে দুনিয়ার দাওয়াতটা শুরু হয়, আর এই দাওয়াতটা শেষ হয় গিয়ে জান্নাতে গিয়ে। জোরে বলি আল্লাহু আকবার। আবার ভাইরা, তাহলে কোরআনের দাওয়াত দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআনের দাওয়াত দিয়ে যদি কালে জান্নাতে প্রবেশ করা যায়, কোরআন মানলেই যদি জান্নাতে প্রবেশ করা যায়, তাহলে বলেন তো এই জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে ইসলামের মধ্যে থাকতে হবে না ইসলামের বাইরে আমাকে আপনাকে চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, কেন তোমরা কোরআন মানবে? এই কোরআনকে আমি সহজ ভাষায় দুনিয়াতে নাজিল করলাম। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআন যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির কাছে যখন নিয়ে আসলেন, আসার পরে নবীজি জিবরাইল নবীজিকে চাপটায় ধরলেন, বললেন ইকরা।
জিব্রাইল বললেন, নবী আপনি পড়ুন। নবী বললেন, আমি পড়তে পারি না। জিব্রাইল আবার নবীজিকে বুকের সঙ্গে চাপটায় ধরলেন। ধরার পরে বলতেছেন, নবী আপনি পড়ুন, ইকরা। নবী বললেন, আমি পড়তে পারি না। আবার বললেন, জিব্রাইল বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। নবী বলতেছে, আমি পড়তে পারি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলি আল্লাহু আকবার। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবী পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ধরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার জিবরাইলের সঙ্গে কোরআন যখন তেলাওয়াত করলেন, কোরআন তিল তিল করে রমজান মাসে যখন নাজিল হতে লাগলেন, যেই রমজান মাস কোরআন নাজিল শেষ হয়ে যাবে, এমন একটা সময় কোরআন নাজিল যখন শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ওগো নবী আপনি কোরআন নামিন, জিবরাইল কোরআন পড়ব, আপনি নবী কোরআন শুনবেন। আমার ভাইরা, আবার নবী কোরআন তেলাওয়াত করলেন, জিবরাইল কোরআন শুনলেন। এইভাবে 3-4 বার 5 বার যখন কোরআন শোনাশুনি করলেন, এই জন্যই শোনাশুনি করলেন যেন একটা জের জবর একটা নুকতাও যেন ভুলে না যায়। জোরে বলি আল্লাহু আকবার। এমন একটা কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন। জিবরাইল শুনলেন, নবীজি পরে, জিবরাইল শোনে, আবার জিবরাইল পরে, নবীজি শোনে। এইভাবে শুনতে শুনতে বিশ্ব নবী কোরআন মুখস্থ করে ফেললেন। আমার ভাইরা, এই কোরআন যেহেতু দুনিয়াতে এসেছে, এই কোরআন কিন্তু এমনি এমনি আসে না। এই কথা বলেন ঠিক কিনা? বলেন তো, এই কোরআনের একটা পরিচয় আছে কিনা? ভাই আপনারা কি ঘুমাচ্ছেন? আসেন, ময়দানে আসেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, তাহলেই ওয়াজ হবে, তাছাড়া ওয়াজ হবে না। না আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না? ভাবতেছেন হুজুর প্রতি শুক্রবার তো আপনার ওয়াজ শুনে আর কত শুনবো হানা নাকি? আমি বেশি রাত করবো না, আজ মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। কারণ আমার এই ভাঙ্গা গলাতে আমার কথার মধ্যে রসকস নাই, মিষ্টি নাই, আছে। প্রধান মেহমান আসবে, সুন্দর আলোচনা শোনাবে, আমি ভাঙ্গা গলায় কয়েকটা কথা বলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এমন একটা কোরআন, এমন একটা চিঠি, এমন একটা গ্রন্থ আমরা পেয়েছি, যেই গ্রন্থ এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এই কোরআনকে যদি আপনি একটাবার প্রশ্ন করে দেখেন, কোরআন তুমি কোথায়, কার কাছ থেকে এসেছ, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছেন, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। আসমান সৃষ্টি করলেন যিনি, জমিন সৃষ্টি করলেন তিনি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক যিনি, জমিনের মালিকও তিনি, ওই রবের কাছ থেকে আমি এসেছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, যদি আপনি একটাবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ওই আল্লাহর কাছ থেকে এসেছো, কিন্তু তুমি কোথায় ছিলে একটু বলো। ওই আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, ওই আল্লাহর হুকুম মতোই তুমি যেহেতু কোরআন এসেছো, কোরআন তোমার কাছে। আমার একটা প্রশ্ন হলো, বলো তো তুমি কোথায় ছিলে, এবার বলো। কোরআন তারা একটা আয়াত দিয়ে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমি লাউহে মাহফুজে ছিলাম, ওখান থেকে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তুমি লাউহে মাহফুজে ছিলে, এখন বলো তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, কোরআন
তুমি কার উপর নাজিল হয়েছে এবার বলো। কোরআন সঙ্গে সঙ্গে আর একটা আয়াতে বলতেছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আর একটা জায়গায় বলতেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলতেছেন ওই বিশ্ব নবীর উপর আমি কোরআন আমাকে নাজিল করেছে। আমার ভাইরা, এইবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, লাউহে মাহফুজে ছিলে, বিশ্ব নবীর উপর তুমি নাজিল হয়েছো, তোমার কাছে আমার আর একটা প্রশ্ন, কোরআন বলো তো তুমি কোন মাসে আসছো? আমার ভাইরা, আমাদের সন্তান ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে, কোন মাসে আসছে, কোন সময় আসছে, দিনে কিংবা রাতে, কয় মিনিটে, কয় সেকেন্ডে, আমার ভাইরা কি বারে আসছে, কোন সময় আসছে, সব কিছু এখন আধুনিক যুগে লেখা হয় কি হয় না? এই কথা বলেন, লেখা হয় কি হয় না? কোরআন দুনিয়াতে আসছে, কোরআন তার নিজের ভাষায় জবাব দিচ্ছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য কোরআনের সাথে কথা বলা শিখতে হবে, কথা কন ঠিক কিনা? আর কোরআনের সাথে কথা বলা শিখতে হলে 14ই ফেব্রুয়ারি পালন করলেই কোরআনের সাথে কথা বলা হবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তুমি লাউহে মাহফুজে ছিলে, বিশ্ব নবীর উপর তোমাকে পাঠিয়েছে, কোরআন তোমার কাছে একটা প্রশ্ন হলো, কোরআন বলো তো কোন মাসে এসেছো? আমার ভাইরা, কোরআন তার একটা আয়াতে বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলে আল্লাহু আকবার। কোরআন বলতেছেন আমি সেই পবিত্র কোরআন, পবিত্র রমজান মাসে এই দুনিয়াতে আগমন হয়েছি। আমার ভাইরা, কোরআনকে যদি আর একটা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহর কাছ থেকে লাউহে মাহফুজে ছিলে, বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে, রমজান মাসে পবিত্র কোরআন, পবিত্র রমজান মাসেই তুমি নাজিল হয়েছ, তোমার কাছে আর একটা প্রশ্ন হলো তুমি কখন আসছো, দিনে না রাতে? আমার ভাইরা, কোরআন তার একটা আয়াতে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলে আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমি পবিত্র কোরআন রমজান মাসে সবে কদরের রাত্রেই দুনিয়াতে আগমন হয়েছে। আমার ভাইরা, বলেন তো সেই কোরআনের মর্যাদা আছে না নাই? সামনেই কিন্তু রমজান মাস আসছে, কথা কন ঠিক কিনা? আমরা মুসলমান, রমজান মাস আসে, আমাদের মাঝে গ্যাস আছে, গ্যাস 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 বুঝো তো আমরা। রমজান মাস আসে, গ্যাসও আসে, রমজান মাস বিদায় নাই, পিছনে পিছনে গ্যাসও বিদায় নাই, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসে, রমজান মাস আসে, গ্যাসও আসে, রমজান মাস বিদায় নেয়, আস্তে আস্তে গ্যাসও বিদায় নেয়, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, রমজান মাস আসে, আমরা কত বাহানা করি, কথা কন ঠিক কিনা? খবরদার, রমজান মাস আসছে, বিশেষ করে বাবা যারা আছি, মা যারা আছি, আমরা মনে করি ছেলে সন্তান রমজান রোজা রাখলে শরীর শুকায় যাবে নাকি, এই চিন্তা ভাবনা করে ছেলেদেরকে আবার রোজা করতে দিই না, মেয়েদেরকে রোজা রাখতে দিই না, কারণ রোজা করলেই শুকায় যাবে, কথা কন ঠিক কিনা? খবরদার, এই কাজ করবেন না। রমজান আসে, আমরা জানি চাকরি করলে বেতন বাড়ে, কথা কন ঠিক কিনা? এই কথা কন ঠিক কিনা? চাকরি করলে বেতন বাড়ে না কমে? বাড়ে না কমে? রমজান মাস আস্তে আস্তে বৃদ্ধি হয়, মুসল্লি আস্তে আস্তে কমে, কথা কন ঠিক কিনা? প্রথম দিন ভরপুর, দ্বিতীয় দিন আসে, তৃতীয় দিন, 10 দিন যাওয়ার পর আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা? বাদ বাকি মনে হয় ইমাম মুয়াজ্জিন আর কিছু মুসল্লি, তাছাড়া আর মুসল্লি পাওয়া যায় না। আমার ভাইরা, তাহলে এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তুমি লাউহে মাহফুজে ছিলে, বিশ্ব নবীর উপর নাজিল হয়েছ। আমার ভাইরা, রমজান মাসে সবে কদরের রাত্রে নাজিল হয়েছ, তোমার কাছে আমার এখন প্রশ্ন হলো, কোরআন বলো তো কি জন্য তুমি নাজিল হয়েছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা,
কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই জন্য কোরআনের সাথে কথা বলতে হলে, কথা বলা শিখতে হলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আবার ভাইরা, যদি আপনি একজন বুবাকে প্রশ্ন করেন, একজন বুবাকে প্রশ্ন করেন, সেই বুবা আপনার সমস্ত কথাগুলো শুনতে পাবে কিন্তু উত্তর দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আবার ভাইরা, ওই ইশারায় বলবে, আপনি বুঝতে পারবেন না। একজন ভালো মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, বাবা তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, তোমার বাবার নাম কি, কোন গ্রাম, কোন জেলা, সমস্ত উত্তর কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্য কোরআনের সাথে আমাকে আপনাকে কথা বলা শিখতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে কথা বলতে হলে আমার আপনার সন্তানকে প্রাইমারিতে দিব। বোঝেন নাই? কোরআনের সাথে যদি কথা বলতে হয় তাহলে আমার আপনার সন্তানকে কোথায় দেব? আমার আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, এখনই বললেন মাদ্রাসায়, ফের বলছেন না। আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে দিন শিখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, সব কিছু বুঝলাম, এখন বলো তুমি যে আগমন হয়েছো কি জন্য, লাভ কি একটু বলো, কি জন্য আগমন হয়েছো? কোরআন তার একটা আয়াত বলতেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিতুখরিজান নাস মানে মানুষ, জুলুমাত মানে অন্ধকার, নূরুন মানে আলো। কোরআন বলতেছেন এই কোরআন আমি দুনিয়াতে এই জন্যই আগমন হয়েছি, ওই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যই আমি কোরআন নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত মানুষ সব কিছু জানে, সব কিছু বোঝে, নামাজ না পড়লে কি হবে, চুরি করলে কি হবে, মিথ্যা কথা বললে কি হবে, অন্যায় করলে কি হবে, জেনা করলে কি হবে, 14ই ফেব্রুয়ারি পালন করলে কি হবে, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে। আমার ভাইরা, সব কিছু তারা বোঝে, বোঝার পরেও যারা ভুল করে, ওই সমস্ত মানুষদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যই আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা কোন অন্ধকার? রাতের কোনো অন্ধকার নয়, ঘরের কোনো অন্ধকার নয়। আমার ভাইরা, দুনিয়ার মানুষেরা সব কিছু বোঝে, বোঝার পরেও যারা ভুল করে, ওই ভুল সংশোধনের জন্যই আমি কোরআন দুনিয়াতে এসেছি। আমার ভাইরা, লিতুখরিজান নাস মানে মানুষ, জুলুমাত মানে অন্ধকার, নূরুন মানে আলো। ওই সমস্ত মানুষদেরকে আমি অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে আনার জন্যই কোরআন নাজিল হয়েছি। আমার ভাইরা, এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম, আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তুমি লাউহে মাহফুজে ছিলে, বিশ্ব নবীর উপরও নাজিল হয়েছ, রমজান মাসে সবে কদরের রাতে নাজিল হয়েছ, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যই তুমি নাজিল হয়েছ। কোরআন তোমার কাছে আর একটা প্রশ্ন হলো, তোমাকে মানলে আমার লাভ কি হবে এখন বলো? এ আছে না নাই? লাভ আছে না নাই? আছে না নাই? এই কথা বলবে কে? কে বলবে? আমি বললে হবে? লাভ। আমার ভাইরা, কোরআন মানলে লাভ কি হবে, না মানলে ক্ষতি কি হবে? কোরআন তার বলতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এই আছে না নাই? আমার ভাইরা, কোরআন হলো আসল রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আসল রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন কিছু কিছু মানুষ দেখলেই বোঝা যায়, যেমন আগামী 22 তারিখে ডক্টর মিজানুর আজহারি আসছে, কথা কন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জ গর্ভ, এটা রাজশাহী বিভাগীয় মাহফিল 22 ফেব্রুয়ারি। কেউ কেউ বলছে এখন যে জামাতিরা এখন চাঁদাবাজি করছে।
কি করছে? এরা পাগল হয়েছে, কথা কোন ঠিক কিনা? পাগল ছাড়া একজন সুষ্ঠু মস্তিষ্কে মানুষ এই কথা কখনো বলতে পারে? একজন সুষ্ঠু মস্তিষ্ক ব্রেটালা মানুষ কখনো এই কথা বলতে পারে না যে তারা এখন চাঁদাবাজি করছে। কয় মাস থেকে? 1 মাস থেকে। হাজী সাহেব বলছে 1 মাস থেকে। দেখেন, তাহলে আমি কিন্তু বলতেছি না, কিন্তু হাজী সাহেব বলেছে শুনেছে তাই যে 1 মাস থেকে চাঁদাবাজি করছে। বলেন তো এটা ভণ্ডামি আর নষ্টামি ছাড়া কোনো কিছু না, কথা কোন ঠিক কিনা? খবরদার ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবা না। দেখবে একদিন ইসলামের বিরুদ্ধে চলতে চলতে 17 বছর 45 মিনিটের মধ্যে আউট, কথা কোন ঠিক কিনা? এই 17 বছরের ফল কোথায় গেল আপনার? 17 বছরের ফল 45 মিনিটের মধ্যে আউট, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা কোরআন আমরা পেয়েছি, এমন একটা চিঠি আমরা পেয়েছি আমার ভাইরা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশোধন নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সংকীর্ণ নাই, কথা কোন ঠিক কিনা? কেউ দেখাইতে পারবে না। আমার ভাইরা, এমন একটা সময় আমরা পেয়েছি, এখন আমাদের নেতা আছে না নাই? আছে না নাই? সবাই তো এখন নেতা করতে চায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু একমাত্র নেতা হলো, আদর্শ নেতা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? একমাত্র আদর্শ নেতা হলেন তিনি। তিনি হচ্ছে আমাদের মডেল। কি বলেন তো একটু? তিনি কি আমাদের মডেল? আমার ভাইরা, অনেক কথা আছে কিন্তু সময় তো বেশি নাই। মা বোনরা তো আছে নাকি? হ্যাঁ, মা বোনরা তো আছে। মা বোনদের কথা কিছু বলতেই হয়। তখন বলবে হুজুর খালি ওয়াজ করে গেল, আমাদের পক্ষে কোনো কথা কইল না। আমার ভাইরা, ও মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি গো মা, একজন মেয়ে ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, প্রাণটা বেকুল হয়ে যায়। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, কারণ একমাত্র শান্তির ধর্মই হচ্ছে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। একমাত্র শান্তির ধর্মই হলো ইসলাম। এই বুঝটা যখন ওই হিন্দু মহিলার যখন কলিজায় আঘাত লাগলো, আমার ভাইরা, ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পর এলাকার রাস্তা দিয়ে দৌড়ায়। একজন মুসলমানদের বাড়িতে গিয়ে ডাকতেছেন, কেউ বাড়িতে আসেন নাকি? কেউ বাড়িতে আসেন নাকি? একজন যুবতী মেয়ে বের হয়ে বলছেন, কে? বলছে, আমি সবেমাত্র ইসলাম কবুল করেছি, আমি একজন মুসলিম মহিলা, ইসলাম কবুল করেছি। তোমরা তো মুসলমান, তোমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে নাকি? ও মা বোনেরা, ভালো করে শুনে রাখবেন। মহিলাটি বলতেছে, নগো বোন, তোমরা তো হলো মুসলমান, বলো তো তোমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে নাকি? মেয়েটা বলতেছেন, আমরা হলাম মুসলমান, আমাদের বাড়িতে কেনই বা আল্লাহর কোরআন থাকবে না, আছে। নবমুসলিম মহিলা বলতেছে, নগো বোন, ওই আল্লাহর কোরআনটা একটু দেওয়া যাবে নাকি? মেয়েটা বলতেছেন, কেন দেওয়া যাবে না? দেওয়া যাবে। মেয়েটা কোরআনটা নিয়ে আসলেন, এনে যখন মুসলিম মহিলার হাতে যখন ধরা দিল, ধরা দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম মহিলা কোরআনটাকে একবার চুমু খায়, একবার কপালে লাগায়, আবার বুকে লাগায়। আমার ভাইরা, ইসলাম কবুল করেছে সবেমাত্র, কথা বলেন ঠিক কিনা? কোরআনটা হাতে পাওয়ার পর একবার চুমু খায়, আবার কপালে লাগায়, আবার বুকে লাগায়। আমার ভাইরা, কি মহব্বত, ভালোবাসা! কোরআনটাকে নিয়ে দৌড়ে চলে গেল মুসলমানদের উপাসনায় মসজিদের বারান্দায়। জোরে বলি আল্লাহু আকবার। বারান্দায় যাওয়ার পর কোরআনটাকে এইভাবে খুললেন। কোরআনটা খোলার পর শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনটা লাড়ছে, আকাশের দিকে তাকায় বলতেছে, নগো রব, সবেমাত্র ইসলাম কবুল করেছি, কোরআন তো আমি পড়তে পারি না,
কিন্তু কোরআনের মহব্বত ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে এসেছি গো আল্লাহ। আমি তো কোরআন পড়তে পারি না, ছয়মাত্র ইসলাম কবুল করলাম, কোরআনের প্রতি এত মহব্বত ভালোবাসা। আমার ভাইরা বলেন তো, আমরা জন্ম থেকেই মুসলমান, আমাদের বাড়িতে কোরআন আছে না না? আছে না না? আমাদের বাড়িতে কোরআন আছে। এই মুসলিম মহিলা, কিছু মানুষ বাহিরে দাঁড়িয়েছিলেন, মুসলমানেরা কিছু বাহিরে দাঁড়িয়েছিলেন। মহিলাটি যখন কোরআন আঙ্গুল দিয়ে লাড়ছিলেন আর আকাশের দিকে তাকায় রবকে বলছিলেন, এমন সময় লক্ষ্য করে তাকায় দেখলেন মহিলাটি কাঁপতে কাঁপতে মসজিদের বারান্দায় ঢলে পড়লেন। সমস্ত মানুষেরা মসজিদে ঢুকলেন, ঢুকে কোরআনটা হাতে করলেন, লক্ষ্য করে তাকায় দেখলেন মুসলিম মহিলার মুখ দিয়ে গেরজা উঠলেন, মারা গেলেন। আমার ভাইরা সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে খবর দেয়া হলো। ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আপনাদের ঘরেও তো কোরআন আছে। এই কোরআনকে আনার পর, বিয়ের পরে কোরআন আনার পর ওই যে সুন্দর করে কাপড় দিয়ে জড়ায় তাকে রাখছেন, কথা কন ঠিক কিনা? যুগের পর যুগ চলে যায়, বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। ওই কোরআনের উপর কত যে ময়লা পড়েছে আপনি বলতে পারেন না, কথা কন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমাদের একটা প্রায় প্রত্যেকের বাড়িতে আমাদের একটা বৌমা আছে না নাই? এই কথা কন, আছে না নাই? বৌমা কি বুঝতে পারলেন? টেলিভিশন কি? এই আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানার আপনাদের এই নয়লা বাঙ্গায় বৌমা নাই কারোর বাড়িতে? আছে? আমার ভাইরা, এই যে একটা বৌমা আছে, এই বৌমাকে প্রত্যেকটা দিন বৌমাকে পরিষ্কার করে, কথা কন ঠিক কিনা? এই বৌমার উপরে যে কাপড়টা আছে, এই কাপড়টাও দামি কাপড়, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, সপ্তাহে একবার হলো পরিষ্কার করতে হবে, কথা কন ঠিক কিনা? আবার যখন বাড়িতে কোনো মেহমান আসবে, ওই বৌমার কাপড়টা সরায় দিয়ে শোকেস থেকে আর একটা কাপড় বের করে বৌমার মুখটা ঢেকবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, ও মা বোনেরা, আপনাদের বাড়িতে যে কোরআনটা আছে, বিয়ের পর থেকে শুরু করে কোরআনটা তাকের উপর উঠা আছে, কোনোদিন ভুল করে দেখেন নাই? বাড়ির পাশে যখন কোনো একজন মানুষ মারা গিয়েছে, আপনাকে যখন এসে বলে ভাবি বা চাচি বা খালা, ফুবু যেই হোক না কেন, কোরআন আছে নাকি? হ্যাঁ কোরআন আছে। ঘরের মধ্যে ঢোকে আগে আসল দিয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে, কথা কন ঠিক কিনা? আসতে বলেন ঠিক কিনা? ভয় করতেছেন আপনারা? বাড়িতে গেলে বিপদ আছে নাকি? কথা কয় না? আমার ভাইরা, এই কোরআনটা আপনি ঘরের মধ্যে 1.5 থেকে 2 মিনিট ধরে, 1 মিনিট ধরে কোরআনটাকে পরিষ্কার করলেন, কিন্তু আপনার পরিষ্কার করার দরকার ছিল প্রত্যেকটা দিন ফজরের নামাজের পর, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, মহিলাটি যখন মারা গেলেন, ইমাম সাহেবকে খবর দেয়া হলো। ও মা বোনেরা, ছয়মাত্র ইসলাম কবুল করেছে, এর মধ্যেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। ইমাম সাহেব আসলেন, তাকে গোসল করানো হলো, দাফন করানো হলো, কবর মসজিদের পাশে এই গোরস্থান, তাকে দাফন করা হলো। আমার ভাইরা, দাফন করে যার যার মতো সবাই যখন চলে যায়, আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজে প্রায় মসজিদে বলেন তো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজে একজন মানুষ সবার পিছনে মসজিদ থেকে বের হয় কি হয় না? আসতে বলেন, হয় কি হয় না? আবার ভাইরা, ওই মানুষটা কে বলেন তো একটু? হয়তো মুয়াজ্জিন, না হয় একজন মুরব্বী, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দিন মসজিদ থেকে বের হয়, ইশারের সালাত পড়ে সবাই যখন চলে যায়, একজন মুরব্বী দরজা বন্ধ করার জন্য, মসজিদ লাগানোর জন্য সবার পিছনে বের হয়। ওই দিন রাত্রে ইশারের নামাজ পড়ে এলাকার একজন মুরব্বী মসজিদ তালাবদ্ধ করে দিয়ে হঠাৎ করে চোখটা চলে যায় যেখানে মুসলিম মহিলাকে কবরস্থ করা হয়েছে। ওই কবরের দিকে যখন চোখটা চলে যায়, চোখটা যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতেছে ওই মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
ও মা বোনেরা, সবে মাত্র ইসলাম কবুল করেছে, এর মধ্যেই কবর সবেমাত্র ইসলাম কবুল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, কবরস্থ করা হয়েছে। ওই মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। আমার ভাইরা, মুরব্বী ভয় পেয়ে এলাকার রাস্তা দিয়ে দৌড় দিলেন আর বলেন, কে কোথায় আছে দেখে যাও। সমস্ত মানুষ বের হয়ে বলছেন, কি হয়েছে? বলছে, চলো। কোথায়? মসজিদের সামনে, যেখানে মুসলিম মহিলাকে কবরস্থ করা হয়েছে। ওই কবর দিয়ে কি দৃশ্য! সমস্ত মানুষ, এলাকার মানুষ গিয়ে দেখলেন ওই মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। ও মা বোনেরা, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে খবর দেয়া হলো। ইমাম সাহেব চলে আসলেন, লক্ষ্য করে তাকায় দেখলেন মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। আমার ভাইয়েরা, ইমাম সাহেব বললেন, সমস্ত মানুষকে বললেন, হাত তোলেন, দোয়া করেন। দোয়া শুরু করে দিল, শেষ হয়ে গেল। ইমাম সাহেব বলতেছেন, যার যার বাড়িতে চলে যান, কোনো টেনশন নাই, চলে যান। ইমাম সাহেব নিজেও বাড়িতে চলে যায়। ইমাম সাহেবের পেটে ক্ষুধা নাই, চোখে ঘুম নাই। জোরে বলি আল্লাহু আকবার। কি একটা দৃশ্য দেখলাম! চোখে ঘুম নাই, পেটে ক্ষুধা নাই। আমার ভাইরা, খাইতে বসে খাবার আর পেটে ঢোকে না। মুসলিম মহিলাকে সবেমাত্র কবরস্থ করলাম, ওই কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। কি একটা দৃশ্য! ইমাম সাহেবের পেটে ক্ষুধা নাই, চোখে ঘুম নাই। আমার ভাইরা, রাত তো গভীর হয়ে যায়। ওযু বানালেন, যাই নামাজ পেতে দিলেন, নামাজে দাঁড়া গেল। গভীর রাত হয়ে গেল, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ ওয়াক্ত হয়ে গেল। তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদ পড়ে একটু গভীর আলিফ যখন চলে আসলো, ওই যাই নামাজের উপরেই শুয়ে পড়লেন। আমার ভাইরা, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে যখন ঘুম চলে আসলো, ঘুম আসার সঙ্গে সঙ্গে আমার রব ইমাম সাহেবকে স্বপ্ন দেখায়। ইমাম সাহেব, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওই মুসলিম মহিলাকে যেখানে কবরস্থ করা হয়েছে, ওই কবরটা, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিয়ে কবরটাকে আল্লাহর জান্নাত বানায় দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা বোনেরা, সবে মাত্র কবরস্থ করা হয়েছে, ইসলাম কবুল করলেন, মারা গেলেন, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আমার ভাইরা, ইমাম সাহেবের ঘুম ভেঙে গেল, ফজরের আজান শুরু হয়ে যায়। ওযু বানায়া মসজিদে চলে গেলেন। প্রত্যেকটা দিন ইমাম সাহেব নামাজের 1 থেকে 2 মিনিট আগে মসজিদে ঢোকে, কিন্তু আজকে ইমাম সাহেব 5 থেকে 10 মিনিট আগে মসজিদে ঢুকলেন, সামনের কাতারে বসে আছে। নামাজের টাইম যখন হয়ে গেলেন, ডান বাম দিকে তাকায় দেখলেন, আমার ভাইরা, প্রত্যেকটা দিন ফজরের নামাজে যেই মুসল্লি হয়, তার থেকে 5 গুণ মুসল্লি আজকে বৃদ্ধি হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা দিন যেই মুসল্লি ফজরের নামাজে হয়, আজকে সেই মসজিদে 10 গুণ, 5 থেকে 10 গুণ মুসল্লি বৃদ্ধি হয়েছে। আমার ভাইরা, ফজরের নামাজ শুরু করে দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ইমাম সাহেব পিছনের দিকে ঘুরলেন, ঘুরে বলতেছে, আমার ভাইরা বলতেন, সবাই নামাজ পর সকলেই বসবেন, কথা আছে। ইমাম সাহেব করে দোয়া করে বসলেন। আমার ভাইরা, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল সব কিছু পড়লেন, দোয়া করলেন। দোয়া করার পর বলতেছেন, আমার ভাইরা, ও মুসল্লি ভাইরা, গতকাল যেই মহিলাকে কবরস্থ করা হয়েছে, ওই কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। স্বপ্নে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, ওই মুসলিম মহিলার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলাম কবুল করলো, কথা কোন ঠিক কিনা? ইসলাম কবুল করেই যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যদি জান্নাত পায়, বলেন তো, আমরা তো নামধারী মুসলমান, জন্মগতভাবেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কি বলবো আর কি রাখবো, সবই তো বলতে হয়, না বললে নয়। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা তাবুকের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ নববীর মধ্যে রুমাল পেতে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধের জন্য তোমরা কে কি দিবা একটু দাও। নবী আমার মসজিদ নববীর মধ্যে রুমাল পেতে দিলেন। আমার ভাইরা, এমন একটা সময় মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার পর্যন্ত খুলে দিলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে গেলেন, যার যার মতো সব কিছু নিয়ে আসলেন। আমার ভাইরা, এমন একটা সময় সাহাবায়ে কেরামরা সম্পত্তি যখন দিয়ে দিলেন,